আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেক এডুকেশন ভিডিও। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি একটি প্রশ্ন লিখেছি, হুইচ ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন। এই প্রশ্নটি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসেছিল। তো এই যে প্রশ্নটি রয়েছে যে হুইচ ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন, এই প্রশ্নটি আপনারা কিভাবে সমাধান করবেন। দেখুন, আমরা গত ক্লাসে নাউনের প্রকারভেদগুলো জেনেছি। তো আজকে আমরা দেখব যে এই নাউনগুলো থেকে কিভাবে বা কোন কোয়ালিটিতে প্রশ্ন আসতে পারে। তো দেখুন, এই যে প্রশ্নটি এখানে রয়েছে যে হুইচ ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন, ক্লক, ক্যাটেল, অনেস্ট, চাইল্ডহুড। তো এইখানকার মধ্যে কোনটি হবে অ্যাবস্ট্রাক্ট নাউন? বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এবং বিভিন্ন চাকুরির পরীক্ষায় এই প্রশ্নগুলো এসে থাকে। অ্যাবস্ট্রাক্ট নাউন আমরা গত ক্লাসে পড়েছি। অ্যাবস্ট্রাক্ট নাউন কি? যাকে ধরা ছোঁয়া যায় না, যার হচ্ছে বাহ্যিক কোনো অবয়ব নাই, তাকে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। তো এখানে দেখেন ফ্লক। ফ্লক মানে কি? ফ্লক মানে হচ্ছে পাল, ঠিক আছে, অথবা ঝাঁক। পাখির ঝাঁক হতে পারে, গরুর পাল হতে পারে, এটা হচ্ছে ফ্লক, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখেন ক্যাটেল। ক্যাটেল মানে হচ্ছে গবাদি পশু। ক্যাটেল মানে গবাদি পশু, সেটা ঘোড়া হতে পারে, গরু হতে পারে, ছাগল হতে পারে, এগুলো হচ্ছে ক্যাটেল। এরপর দেখেন অনেস্ট। অনেস্ট মানে হচ্ছে এটা হচ্ছে গুণ, অ্যাডজেক্টিভ, এটা নাউন না, বাট ফ্লক, ক্যাটেল আর হচ্ছে চাইল্ডহুড। চাইল্ডহুড মানে কি? শৈশব। তাহলে ফ্লক, ক্যাটেল আর চাইল্ডহুড, এই তিনটা কিন্তু এখানে নাউন, ঠিক আছে। আচ্ছা, তাহলে হুইচ ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন। যেহেতু অনেস্ট এটা কোনো নাউন না, সুতরাং এটা তো কখনো অ্যান্সার হবে না, ঠিক আছে। তাহলে অ্যান্সার কি হতে পারে? ফ্লক হতে পারে, ক্যাটল হতে পারে, চাইল্ডহুড হতে পারে। এখন আমাদেরকে এই তিনটার মধ্যে দেখতে হবে যে আমাদের অ্যান্সার কোনটা হবে। তো অ্যান্সার বের করার জন্য আমাদেরকে এই নাউনের প্রকারভেদগুলো সম্পর্কে বিস্তারিত জানতে হবে, ঠিক আছে। আমরা গত ক্লাসে নাউনের প্রকারভেদ জেনেছি, তো আজ এগুলো সম্পর্কে একটু বিস্তারিত জানবো। তাহলে দেখুন, এখানকার মধ্যে ফ্লক মানে হচ্ছে কোনো কিছুর পাল। যদি আপনি কোনো কিছুর পাল দেখেন তাহলে কিন্তু এটা হচ্ছে ধরাও যায়, ছোঁয়াও যায়। ক্যাটেল গবাদি পশু, গবাদি পশু কিন্তু আমরা ধরতে পারবো, ছুঁইতে পারবো, ঠিক আছে। কিন্তু চাইল্ডহুড এটা হচ্ছে শৈশব, এটা একটা অবস্থা, কোনো একটা অবস্থা। তাহলে চাইল্ডহুড হচ্ছে কোনো একটা অবস্থা। আমরা পড়েছিলাম গত ক্লাসে যে কোনো অবস্থার নাম, তার মানে চাইল্ডহুড হচ্ছে শৈশব, এটা একটা অবস্থার নাম। তাহলে এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন হবে চাইল্ডহুড। আমরা যখন নাউনের প্রকারভেদগুলো নিয়ে ভালো বুঝতে পারবো তখন কিন্তু আমরা এই বিষয়গুলো সলভ করতে পারবো। প্রশ্ন আসতে পারে, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল। তাহলে এই গার্ল হচ্ছে এটা কোন ধরনের নাউন, এটা প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। তো আমরা যখন নাউনের প্রকারভেদগুলো ভালো মতন জানবো, মানে আমরা তো জানি নাউনের প্রকারভেদ, বাট এর সংজ্ঞাগুলো যখন ভালো মতন শিখবো তখন কিন্তু আমরা বলতে পারবো গার্ল হচ্ছে কোন ধরনের নাউন। তো গার্ল হচ্ছে কমন নাউন। কমন নাউন হচ্ছে জাতিবাচক বিশেষ্য, ঠিক আছে। আচ্ছা, গার্ল বলতে এখানে কিন্তু মেয়েদেরকে বোঝানো হয়েছে। গার্ল মানে কি? গার্ল মানে মেয়ে, এটা হচ্ছে একটা জাত, মেয়ের একটা জাত বোঝাচ্ছে। এই কারণে গার্ল হচ্ছে কমন নাউন। প্রপার নাউন, যাকে আমরা নামবাচক বিশেষ্য বলি। প্রপার নাউন কাকে বলে? যে নাউন দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদিকে বোঝায় তাকে হচ্ছে প্রপার নাউন বলে। এখানে একটি বিষয় উল্লেখ করতে হবে যে নির্দিষ্ট কোনো ব্যক্তি, নির্দিষ্ট কোনো স্থান, নির্দিষ্ট কোনো বস্তু, তাহলে তাকে প্রপার নাউন বলে। এখন কমন নাউনে আসেন। কমন নাউন হচ্ছে যে নাউন একই জাতীয় ব্যক্তি বস্তুকে না বুঝিয়ে এর সমজাতীয় সকলকে বুঝাবে। যেমন এখানে গার্ল বলতে হচ্ছে মেয়েদেরকে বোঝাচ্ছে, সব মেয়েদের বোঝাচ্ছে, একজন মেয়েকে কিন্তু বোঝাচ্ছে না। এখানে গার্ল বলতে সমস্ত প্রকার মেয়েকে বোঝাচ্ছে। এবার আসি কালেকটিভ নাউনে। কালেকটিভ নাউন কি? যে নাউন দ্বারা একই জাতীয় কতগুলো ব্যক্তি, বস্তু বা প্রাণীর সমষ্টিকে বোঝায় তাকে কালেকটিভ নাউন বলে। যেমন টিম। টিম মানে কি? টিম মানে হচ্ছে একটা দল, তো এই দলে অনেক লোক থাকে। এবার আসি ম্যাটেরিয়াল নাউনে। ম্যাটেরিয়াল নাউন হচ্ছে বস্তুবাচক বিশেষ্য। বস্তুবাচক বিশেষ্য কি? যে নাউন দ্বারা কোনো বস্তুর নাম বোঝায় কিন্তু গণনা করা যায় না। বিষয়টা দেখুন,
বস্তুর নাম বোঝায় কিন্তু গণনা করা যায় না। যে নাউন দ্বারা কোনো বস্তুর নাম বোঝায় কিন্তু গণনা করা যায় না, শুধু পরিমাপ করা যায়, তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। তো যেমন আয়রন, যেমন টি, রাইস, এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। দেখুন এখানে একটি প্রশ্ন রয়েছে, হুইচ ইজ দ্য নাউন অফ বিউটিফুল। এখানে যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির অ্যান্সার হবে বিউটি। তাহলে যেমন এই ধরনের যে প্রশ্নগুলো রয়েছে, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আপনাদের এই সংজ্ঞাতে কাজ হবে না, ঠিক আছে? তো এই ধরনের প্রশ্নগুলোর জন্য আলাদা ক্লাস করাতে হবে। এর জন্য আমাদের পার্টস অফ স্পিচ যখন শেষ হয়ে যাবে তখন আমরা এই যে বিষয়গুলো আছে, আমরা এই বিষয়গুলো পার্টস অফ স্পিচ শেষ করার পর শুরু করব, ঠিক আছে? ওখানে আমরা বিভিন্ন পরীক্ষার যে প্রশ্ন রয়েছে সেগুলো সমাধান করব এবং খুব সহজে বোঝানোর চেষ্টা করব যে কিভাবে আপনারা অ্যান্সারগুলো করতে পারবেন। বিস্তারিত জানতে আমাদের সঙ্গেই থাকুন। যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। পরবর্তী ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখতে পারেন। আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউবে আমাদের এই কোর্সের ভিডিওগুলো ছাড়া হয়। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক এডুকেশন বিডির সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।